So in this video we are gonna show you how to make a Mikado. So Mikado basically দুইটা ফরম্যাটে তৈরি করা যায়, সিঙ্গেল এবং ডাবল দুইটা শটে মাকিয়াতো তৈরি করা যায়। সো এখানে যে বিষয়টা আপনার ডাউট থাকে যে সৌদি আরবে যাওয়ার পর আপনারা শুনেন যে এটাকে মাকিয়াতো না বলে মিকাতো বলে। সো মিকাতো আর মাকিয়াতো বোথ আর সেম, জাস্ট নামের ইয়াটা পার্থক্য হইছে কান্ট্রি বেসিসে। এখন এই মাকিয়াতোটা আসছে কোথা থেকে? মাকিয়াতোটা হচ্ছে ইতালিয়ান কফি, ইতালিতে সর্বপ্রথম আবিষ্কার করে। এইটার অর্থ হচ্ছে মিকাতো শব্দের অর্থ হচ্ছে চিহ্ন বা মার্ক করা, মানে মার্ক করা যেটাকে বলে চিহ্নিত করা। তো এই মিকাতো বানানোর প্রসেস কি? মিকাতো দুইটা নিয়মে বানানো যায়, একটা হচ্ছে ক্যারামেল মাকিয়াতো আর একটা হচ্ছে কি শুধু এসপ্রেসো মিকাতো বা এসপ্রেসো মাকিয়াতো। ক্যারামেল মাকিয়াতোর জন্য কি প্রসেস করতে হয় এবং এসপ্রেসো মাকিয়াতোর জন্য কি করতে হয় আমি দুইটাই বলে দিব। তো আমরা আজকে ডাবল শট দিয়ে একটা মাকিয়াতো তৈরি করব। চলুন দেখি কিভাবে করে। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ডাবল পটার ফিল্টার নিয়েছি। ডাবল পটার ফিল্টারটা আমরা এটা অ্যাডজাস্ট করব। তো কফির ডোজ নিলাম। এটা কত গ্রাম কফির ডোজ? একটা ডাবল শটের জন্য 18 গ্রাম কফির ডোজ নিতে হয়। তো আমাদের 18 গ্রাম কফির ডোজ আগেই রেডি করা ছিল, আমরা এটা মেপে নিয়েছি। এটা ট্যাম্প করব। ট্যাম্প তো অ্যাজ ইউজুয়াল যেটা করি, অ্যাজ ইউজুয়াল যেভাবে করি 14 থেকে 18 কেজির একটা প্রেসার রেজ করব। শেষ। হাতে গ্লাভস পরা থাকবে, আমরা ফর ভিডিও আপনাদের দেখানোর জন্য এটা আমি নিজে টেস্ট করব, এই জন্য আমি আর আপনাদেরকে গ্লাভসটা আমি নিয়ে নিয়েছি। এখন রাসেল যেটা বলে যে কাপ কোনটা ইউজ করব, একটা ডাবল এসপ্রেসো কত এমএল বের হবে? 36 এমএল। আমাদের এই কাপটা হচ্ছে 120 এমএল থেকে 150 এমএল পর্যন্ত ধারণ ক্ষমতা। তো আমাদের কফি শপের মধ্যে যত ছোট কাপ আছে, আরো ছোট কাপ আছে, এই যে এটা নেওয়া যাবে, কিন্তু এটা ডাবল শট পড়লে এটা ফুলফিল হয়ে যাবে, তাই না? এটা ডাবল শট পুরো ইকুয়াল, মানে এখানে 60 এমএল থেকে 90 এমএল ক্যাপাসিটি। এটা আমরা ইউজ করলে আমরা যে ফোমটা দিব, দুধের ফোম, সেটা এখানে স্পেস হবে না, মানে জায়গা নেবে না। যার জন্য আমরা কি করলাম, একটু ওই কাপের থেকে বড় কাপটা নিতে হবে। তো এটা কত আউন্সের কাপ? এটা হচ্ছে 4 থেকে 5 আউন্সের কাপ। তো আমরা হচ্ছে ডাবল শট নিব অ্যাজ ইউজুয়াল যেভাবে নেওয়া হয়। সুন্দর এসপ্রেসো বের হচ্ছে। এই এসপ্রেসো বের হওয়ার ইনস্ট্রাকশনটা বুঝতে হবে যে ইঁদুরের লেজের মতন চিকন এবং একই ফ্লোতে পড়তে হবে। এসপ্রেসো থামে থামে পড়া যাবে না, যে একই স্পিডে আসতেছে না, এই ফ্লোটা ঠিক রাখতে হবে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে কি করা, মিল্ক স্টিম করতে হবে। মিল্ক স্টিম করে আমরা মিল্কের শুধু ফোম দিব। তো মিল্ক নিয়ে আসি আমরা ভিতর থেকে, একটা মিল্ক এসপ্রেসো বের হচ্ছে। এটা হচ্ছে ডাবল এসপ্রেসো, যার রেশিও 1:2। তার মানে এখানে 36 ml লিকুইড আছে, আর কিছু নাই এটার সাথে। এই লিকুইডটা আসছে কি থেকে? এসপ্রেসো মেশিন থেকে। দেন কেটে আমাকে দেন। লিখছি মিল্ক কিন্তু আমরা ক্যাপাচিনোর জন্য যে স্টিম করি জারের মধ্যে রেখে দেন, দুধের জারে রেখে একটু পছন্দ। মিল্ক স্টিম করব আমরা ক্যাপাচিনোর কাপের সাইজের জন্য যে মিল্কটা স্টিম করি, কত 180 থেকে 220, এর উপরে যাওয়া যাবে না। তো আমরা হচ্ছে এখানে 180 ml পরিমাণ বা 200 ml নিয়ে নিই, ইয়া করতে আমরা এখন এটাকে স্টিম করব। শুধু স্টিম করব কি জন্য? কারণ আমাদের এটার সাথে মিল্কের ফোমটা লাগবে। তো মিল্কের ফোম স্টিম না করলে ফোম বের হবে না। এবং এই যে দুধটা স্টিম করতেছি, এই স্টিমের টেম্পারেচার হবে নিশ্চিন্তে চোখ বন্ধ করে হাত দিয়ে মেপে কতটুকু, 60 থেকে 72 ম্যাক্সিমাম। যখন দেখবেন যে এটা ধারণ ক্ষমতা আপনার হাতের সহ্যের বাইরে চলে যাচ্ছে, দ্যাটস মিন আপনার এটা। আর সবসময় এটা ওয়াশ করে রাখবেন। এখন আমাদের কাজ কি, আমরা কি করতাম, ক্যাপাচিনো হইলে এটা ঢেলে দিতাম, লাট হইলে কি করতাম, মিল্কটা ঢালতাম। এখন আমাদের কাজ হচ্ছে উপর থেকে ফোমটা, এই যে বাবুসালা যে ফোমগুলো আছে এগুলা রিমুভ, এগুলা বাদ, একদম ফ্রেশ শাইন, যত শাইন ফোম দেওয়া যায়। এই যে মিকাতো তৈরি করছি। 1 স্পুন, 2 স্পুন, 3 স্পুন, 3 থেকে 5 স্পুন। কতটুকু? 3 থেকে 5, 4। আমরা 5 স্পুন ইউজ করি, যেহেতু ডাবল শট ইউজ করছি না। এই যে দ্যাটস ইট, একটা মিকাতো। এটা হচ্ছে এসপ্রেসো মাকিয়াতো। এটার নাম কি? এসপ্রেসো মাকিয়াতো। এখন এইটাকে যদি আমরা কি করি, ক্যারামেল মাকিয়াতো করি,
ক্যারামেল মাকিয়াতো সবসময় আইসড হয়, বেশিরভাগ আইসড। আইসের জন্য এখানে বরফ অ্যাড হবে। বরফ অ্যাড করার পর কি করবেন, সামান্য পরিমাণ দুধ অ্যাড করবেন। দেন হচ্ছে এটার উপরে আরো দিবেন, প্রচুর পরিমাণ দিবেন, দিয়ে এভাবে নিয়ে আইসকে আগে দিয়ে দিব না? হ্যাঁ, আইসটা দেওয়া থাকবে এখানে। ক্যারামেল মাকিয়াতো একটু বড় কাপে সার্ভ হয়, মানে হচ্ছে আউন্সের বড়। এভাবে দিয়ে এটার উপরে ক্যারামেল সিরাপ, কি ক্যারামেল সিরাপ যেটা সস বলি, এই সসটা উপর থেকে এভাবে দিয়ে 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 একটা ডেকোরেশন করে সার্ভ করে দিলে হয়ে যাবে কি ক্যারামেল মাকিয়াতো। এখানে জাস্ট ক্যারামেল ফ্লেভারটা অ্যাড করতে হয়েছে, তার জন্য নাম হয়ে গেছে কি ক্যারামেল মাকিয়াতো। এখন আমরা যেটা বানাইছি এটা হচ্ছে মাকিয়াতো, কিন্তু এখন যে ফোমটা আছে এটা হয়ে গেছে একটা ড্রাই ক্যাপাচিনো। কি ড্রাই ক্যাপাচিনো। দেখেন এইটা দিয়ে এখন একটা কফি দিয়ে কত রকম রেসিপি বানানো যায়। দেখেন শুধু একটা এসপ্রেসো দিয়ে আরো ফোম দিবেন, যত বেশি ফোম দিবেন। এই দেখেন ফোমের পরিমাণ আমরা বাড়াই দিছি প্রায়, দেখেন কাপের 50%, 50-এরও বেশি আছে, তাই না? এখান থেকে বোঝা যাচ্ছে যে 50 ভাগের বেশি কি ফোম আছে। এটা হচ্ছে ড্রাই ক্যাপাচিনো। কি ক্যাপাচিনো? ড্রাই ক্যাপাচিনো। আমরা নরমাল ক্যাপাচিনো কিভাবে বানাই, এখানে মিল্কের 40% ফোম থাকে, আর এইখানে হচ্ছে প্রায় 60% ফোম আছে। একটা কাপের 60% ফোম আছে, এখানে কোনো দুধ অ্যাড হয় নাই, যার জন্য এটা নাম হয়ে গেছে কি এখন ড্রাই ক্যাপাচিনো। আমরা যদি 5 স্পুন শুধু কি দিতাম, মিল্কের ফোম দিতাম, তখন নাম হয়ে গেছে এসপ্রেসো মাকিয়াতো বা মিকাতো। আমরা যখন ক্যারামেল সস এবং ক্যারামেল সিরাপটা দিচ্ছি তখন হয়ে যাবে এটার নাম ক্যারামেল মাকিয়াতো। এবং ফোমের পরিমাণ যত বেশি দিব, মানে প্রায় 60% ফোম দিব, তখন হয়ে যাবে এটা ড্রাই ক্যাপাচিনো। ওকে ওকে, একটা কফি থেকে 3টা রেসিপি তৈরি করা যায় একসাথে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।